দেখো নবম দশম শ্রেণীর গণিত অনুশীলনী 2.1 করছি। এখন এই ভিডিওতে আমরা 5 এবং 6 নম্বর অঙ্ক দুইটা করব। 5 নম্বরটাতে দেখো q সমান xy r সমান m n l দুইটা সেট দেওয়া আছে। তো এখানে খুব সিম্পল, p অফ q মানে পাওয়ার সেট, q সেটের পাওয়ার সেট, এই p বলতে পাওয়ার সেট বোঝায়, এবং p অফ r মানে r সেটের পাওয়ার সেট বের করতে বলছে, মানে দুইটা জাস্ট পাওয়ার সেট নির্ণয় করতে হবে। তো খুবই সহজ, আমি এখান থেকে শুরু করছি। দেখো 5 নম্বর দেওয়া আছে q সমান x, y আর r সমান m n l, এগুলা লিখবা। অতএব p অফ q সমান মানে q সেটের পাওয়ার সেট। তো পাওয়ার সেট কাকে বলে একটু বলে নিই। পাওয়ার সেট হলো একটা সেটের যতগুলো উপসেট আছে সবগুলো উপসেট নিয়ে যদি আরেকটি সেট তৈরি করো তাহলে সেই সেটটাকে বলা হবে মূল সেটটির পাওয়ার সেট। আবার বলছি, একটি সেটের যতগুলো উপসেট আছে সবগুলো উপসেট নিয়ে যদি তুমি একটা সেট তৈরি করো তাহলে সেই সেটটাকে বলা হবে মূল সেটটির পাওয়ার সেট। তো আমার দেখো এইটা হলো সেটটা x এবং y, xy সেট, মানে এই কিউ সেটের উপাদান হলো xy। তো এখন এই কিউ সেটের উপসেটগুলো কি কি? আচ্ছা, উপসেটগুলো কিভাবে লিখবা আমি বলি। প্রথমে এই ওড়ি দিয়ে শুরু করবা, ফাঁকা সেট দিয়ে শুরু করবা। ফাঁকা সেট সকল সেটের উপসেট। আচ্ছা, এটা শেষেও লিখতে পারো, আমি প্রথমেই লিখলাম, সমস্যা নেই। তারপরে দেখো শুধু x লিখলাম, এটা একটা উপসেট। তারপরে শুধু y লিখবো, এটাও কিন্তু একটা উপসেট, মানে এই সেটের একটা উপসেট। আবার xy, প্রত্যেক সেট নিজেই নিজের উপসেট, মানে xy সেটটা এটা নিজেই কিন্তু নিজের একটা উপসেট। তাহলে দেখো এই সেটের 4টা উপসেট আমি পাইলাম। একটা হলো ফাঁকা সেট, এটা সকল সেটের উপসেট। শুধু x একটা উপসেট, শুধু y নিলাম, এটা একটা উপসেট। আবার xy পুরো সেটটাই নিলাম, কারণ পুরো সেটটাই তার নিজের উপসেট। তাহলে এই যে আমি 4টা উপসেট পাইলাম, এই 4টা উপসেট নিয়ে আরেকটি সেট তৈরি করতে হবে। তো সেট তৈরি করতে কি করতে হবে? একটা সেকেন্ড ব্র্যাকেট প্রথম থেকে শেষ পর্যন্ত দিতে হবে। তাহলে এইটা হয়ে গেল পাওয়ার সেট, এই কিউ সেটের পাওয়ার সেট। এখন আর সেটের পাওয়ার সেট নির্ণয় করি। পি অফ আর সমান, দেখো আর সেটের উপাদান কিন্তু 3টা আছে। তাহলে এটার উপসেটগুলো কিভাবে নির্ণয় করব? দেখো এখানেও আমি ফাঁকা সেট থেকে শুরু করব, এই ফাঁকা সেট থেকে শুরু করলাম। এখন 3টা উপাদান, তো আমি একটা একটা করে লিখব। দেখো শুধু এম একটা উপসেট, শুধু এন একটা উপসেট, এল একটা উপসেট। আচ্ছা, একটা একটা করে লিখলাম। এখন দুইটা দুইটা করে লিখবো। এম এন একটা উপসেট, তারপরে এন এল একটা উপসেট, এন এল একটা উপসেট, তারপরে এম এন হলো, এন এল হলো, তারপরে এম এল একটা উপসেট, এম এল। দুইটা দুইটা করে কিন্তু নেওয়া হয়ে গেল। দেখো এম এন নিছি, এন এল নিছি, তারপরে এম এল নিছি। আচ্ছা, এখন আবার বলি, প্রত্যেক সেট তার নিজের উপসেট। তাহলে এই পুরা সেটটাকে এখন এখানে লিখবো এম এন এল, এটা নিজেই নিজের উপসেট। আচ্ছা, তাহলে দেখো 8টা পাইছি কিনা, 1 2 3 4 5 6 7 8টা পাইলাম। হ্যাঁ, তাহলে এখন এই যে উপসেটগুলো আমি লিখলাম এগুলোকে নিয়ে আরেকটা সেট গঠন করতে হবে। সেটটা হলো এই এখান থেকে শেষ পর্যন্ত আরেকটা ব্র্যাকেট দিতে হবে, দিলেই কিন্তু আরেকটা সেট হয়ে গেল। এইটাই হলো পাওয়ার সেট। তাহলে বন্ধুরা দেখো আমাদের দুইটাই উত্তর হয়ে গেছে। একটা হলো কিউ সেটের পাওয়ার সেট মানে পি অফ কিউ, আর হলো আর সেটের পাওয়ার সেট। এই দুইটা আমাদের নির্ণয় করতে বলছে, নির্ণয় হয়ে গেছে। মানে এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার। 6 নম্বর অঙ্কে যাচ্ছি। 6 নম্বর অঙ্কটা বেশ ইম্পর্টেন্ট অঙ্ক, প্রায় পরীক্ষায় আসে। দেখো এ সমান এত, বি সমান এত, সি সমান এত হলে দেখাও যে পি অফ সি মানে সি সেটের পাওয়ার সেটের উপাদান সংখ্যা এত। তো দেওয়া আছে, আমরা লিখবো দেওয়া আছে এ সমান এ বি, বি সমান এ বি সি, আর দেখো সি সমান দেওয়া আছে এ সংযোগ বি। অতএব সি সমান হইল এ সংযোগ বি। এটা ভালো করে লিখবা। আচ্ছা, এর মানটা কত? এর মান হইল এটা এ বি সংযোগ বির মান কত? এ বি সি, এ বি সি। সংযোগ মানে কি? সবগুলো উপাদান নিতে হবে, এ বি সি, আমি সবগুলোই নিয়ে নিলাম। আচ্ছা, তাহলে সি সেট আমি পেয়ে গেছি।
এখন নির্ণয় করতে বলছে পাওয়ার সেট, সি সেটের পাওয়ার সেট নির্ণয় করতে বলছে। অতএব পিসি মানে পাওয়ার সেট, সি সেটের পাওয়ার সেট। তো পাওয়ার সেট কেমনে বের করে আমরা তো এখানে শিখলাম। এই যে সেটটা, সি সেটটা তো এটা, এই সেটের উপসেটগুলোকে লিখতে হবে। তো উপসেটগুলো আমি কিভাবে লিখবো? ওরি থেকে শুরু করব, ওরি, তারপরে একটা একটা করে উপাদান লিখবো। এই যে এ লিখবো, তারপরে বি, তারপরে হলো সি, তারপরে দুইটা দুইটা করে লিখবো, এ বি, এ বি, তারপরে লিখবো বি সি, তারপরে এ বি গেল, বিসি, তারপরে এসি, এসি। আচ্ছা, দুইটা দুইটা করে লেখা হয়ে গেছে। এখন পুরো সেটটাকেই লিখবো, কারণ আমি বলেছি যে প্রত্যেক সেট তার নিজের উপসেট। তাহলে লক্ষ্য করো 1 2 3 4 5 6 7 8টা উপাদান হয়ে গেছে। এইটাকে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখতে হবে, তাহলে এটা পাওয়ার সেট হয়ে গেল। কিন্তু দেখো প্রশ্নটা কি বলছে, বলছে যে পাওয়ার সেট পি অফ সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n, যেখানে n হচ্ছে সি সেটের উপাদান সংখ্যা। আচ্ছা, বলছে এই পাওয়ার সেটটা যে আমরা নির্ণয় করলাম এর উপাদান সংখ্যা হইল 2 টু দি পাওয়ার n। এইটা প্রমাণ করতে বলছে যে এটার যে উপাদান সংখ্যা, এই উপাদান সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। nটা কি? nটা হইল সি সেটের উপাদান সংখ্যা। লক্ষ্য করো বন্ধুরা, সি সেটের উপাদান সংখ্যা কিন্তু 3টা। এই যে 1 2 3 এবিসি না, এখানে 3টা উপাদান আছে, তার মানে n এর মান কিন্তু 3, n এর মান 3। ঠিক আছে? আর এই সেটটার পাওয়ার সেটটার উপাদান সংখ্যা প্রমাণ করতে হবে 2 টু দি পাওয়ার n। এইটা আমাদেরকে প্রমাণ করতে হবে। ঠিক আছে? তো আমরা এখানে লিখব এখন, এখানে লিখব এখন সি সেটের উপাদান সংখ্যা কত? সি সেটের উপাদান সংখ্যা n = 3। কেন? এই যে 3টা উপাদান আছে। আচ্ছা, অতএব পাওয়ার সেট পিসি এর উপাদান সংখ্যা, পাওয়ার সেট অফ সি মানে সি সেট যে পাওয়ার সেট, এটার উপাদান সংখ্যা কত? এত এর উপাদান সংখ্যা, লক্ষ্য করো বন্ধুরা, এটা উপাদান কয়টা আছে এখানে? 1 2 3 4 5 6 7 8টা। এই যে আবার দেখো 1 2 3 4 5 6 7 8টা। পিসি এর উপাদান সংখ্যা হলো 8। তো 8কে আমি ভাঙাবো, দেখো 8কে ভাঙাইলে 2 কিউব হয়। ঠিক আছে? আচ্ছা, মানে 2 এর উপরে কিউব হলে 8 হয়। 2 না, আচ্ছা এখন 2 থাকলো। লক্ষ্য করো এই 3, এটা n এর মান কিন্তু 3, তার মানে n এর পরিবর্তে আমি 3 বসাইতে পারি, 3 এর পরিবর্তে n বসাইতে পারি। তাহলে এখানে যে 3 আছে, 3 এর পরিবর্তে বসাইলাম n। তাহলে কি হলো? পিসি এর উপাদান সংখ্যা হয়ে গেল 2 টু দি পাওয়ার n। এটাই প্রমাণ করতে বলছে যে দেখাও যে পিসি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n। তাহলে পিসি এর উপাদান সংখ্যা হয়ে গেল 2 টু দি পাওয়ার n, মানে এটা প্রমাণ হয়ে গেল। আমরা লিখে দেব প্রমাণিত। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো। আমরা পরবর্তী ভিডিওতে এই অধ্যায়ের বাকি অঙ্কগুলো করব। ধন্যবাদ।